আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে 5 স্টার হোটেলের খুবই ফেমাস একটা ডিশ দাওয়াতি চিকেন ভেজিটেবল তৈরি করে দেখাবো। চলুন কিচেনে যাই আর রান্না শুরু করি। চুলায় একটা প্যান বসিয়ে আমি 120 ml সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, একটা শুকনো লাল মরিচ, এক চিমটি শাহি জিরা, একটা কালো এলাচ, 2টা লবঙ্গ, 4টা সবুজ এলাচ আর 5-6টা কালো গোলমরিচ। এখন এই গরম মশলাগুলো গরম তেলে দিয়ে দিব। গরম তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়েচেড়ে নিব ফ্লেভারটা বের হওয়ার জন্য। এখন দিয়ে দিব 100 গ্রাম স্লাইসড করা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। আদা কুচি আর পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত 1 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাটার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন সব মশলাগুলো তেল আর বাটারের সাথে মিশিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিচ্ছি 50 গ্রাম কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা সব মশলার সাথে মিশিয়ে একটু ভেজে নিব। মশলাগুলো কষানোর জন্য আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি এটা 2 থেকে 3 মিনিট সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিব। এখানে আমি 650 গ্রাম ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি। এখন এই মাংসগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিব। মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব। আমি এখন কোনো পানি দিব না, মাংসটা 5 থেকে 6 মিনিট সময় ধরে আমি এই মশলার সাথে নেড়েচেড়ে কষিয়ে নিব। মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা শুকিয়ে গিয়েছে এবং তেলটাও উপরে উঠে এসেছে। এখন আমি 200 ml গরম পানি দিয়ে দিলাম। 5টা দিয়ে দিলাম কাঁচামরিচ, 1 চিমটি কালো গোলমরিচ গুঁড়ো আর 1 চিমটি সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। টেস্টে একটা ব্যালেন্স আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখন সব কিছু নেড়েচেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব যাতে প্যানের নিচে লেগে না যায়। এখানে আমি কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি আমি সবুজ কালার এবং লাল কালারের ক্যাপসিকামগুলো আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রাম ফুলকপি, ফুলকপিগুলো 50% সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি 100 গ্রাম গাজরটা আমি 50% সিদ্ধ করে নিয়েছি। প্রায় 15 মিনিট পর আমি পাতিলের ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মাংসগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। দিচ্ছি 1 টেবিল চামচ মাওয়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, তবে মাওয়া দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সবজিগুলো মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কেটে রেখেছি, সেগুলো এখন উপর থেকে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। সব কিছু আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং সবজিগুলো যে 50% সিদ্ধ হওয়া বাকি ছিল সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের ঝোলটাও ঘন হয়ে গিয়েছে এবং এটা চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি চুলার আগুনটা বন্ধ করে দিব। বাটার, মাওয়া আর বাদামের খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এই চিকেনের কারিটা খেতে সত্যি অনেক টেস্টি হয়ে থাকে। আপনারা পোলাও কিংবা গরম ভাতের সাথে এটা সার্ভ করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।